বন্ধুরা, গুগল পেতে একটা দারুণ অপশন অ্যাড করা হয়েছে। এবার আপনারা এটিএম কার্ড ছাড়াই গুগল পেতে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং সঠিকভাবে ব্যবহারও করতে পারবেন। তো চলো দেখিয়ে দিই যে আপনাদেরকে কিভাবে আপনারা গুগল পেতে এটিএম কার্ড ছাড়া ইউপিআই ট্রানজ্যাকশন করতে পারবেন এবং আপনারা কিভাবে প্রথম ট্রানজ্যাকশনে 21 টাকার ক্যাশব্যাক পাবেন। তো তার জন্য সবার প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনে যদি অ্যাপ্লিকেশনটি আগে থেকে ইনস্টল করা আছে, সবার প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে লাগবে অ্যাপ্লিকেশনটা। তারপর নিচে সেটিংস অপশানে যেতে লাগবে। এখান থেকে আগে সাইন আউট করতে হবে। সাইন আউট করার পর আপনাকে যে কাজটি করতে হবে, সবার প্রথম অ্যাপটিকে আনইনস্টল করতে হবে। আনইনস্টল করার পর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই অ্যাপের লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি প্লে স্টোরে রিডাইরেক্ট করে দিবে। এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হবে। তো আমি আগে থেকে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে রেখেছি। আমি সবার প্রথম অ্যাপ্লিকেশনটিকে আগে ওপেন করব। ওপেন করার পর এখানে আপনি যে নাম্বারটি দিয়ে লগ ইন করতে চান অথবা যেই নাম্বারটি আপনার ব্যাংকে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করবেন। এন্টার করার পর নিচে দেখবেন একটা কন্টিনিউ অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে একটা জিমেল আইডি সিলেক্ট করতে বলবে। এখানে আপনি একটা জিমেল আইডি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখবেন এখানে একটা অপশান শো করবে, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করবে ওরা। তো এখানে একটু দাঁড়াবেন। ভেরিফাই হয়ে গেলে এখানে আপনার ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটিকে এখানে ফিল করতে হবে। ফিল করার পর অটোমেটিকলি এই ওটিপিটি আপনার ফোনে ভেরিফাই হবে। এখানেও একটু আপনাকে ওয়েট করতে হবে। ভেরিফাই হওয়ার সাথে সাথেই আপনার যে অ্যাপ্লিকেশনটি সেটি ওপেন হয়ে যাবে। তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে ক্যাশব্যাকটি পাওয়ার জন্য, সবার প্রথমে উপরে দেখবেন একটি আপনার এই যে ইমেল আইডি লোগোটি শো করবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। আবার আপনাকে এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে 3টি অপশান আসবে। সবার উপরে যে অপশানটি আছে রেফারেল কোড, এখানে ক্লিক করতে হবে। এরপর এরকম একটি পেজ চলে আসবে, এখানে লেখা আছে এন্টার রেফারেল কোড। সিম্পলি স্ক্রিনের উপর দেওয়া রেফারেল কোডটা এখানে এন্টার করে অ্যাপ্লাই কোডে ক্লিক করবেন। এরপর রেফারেল কোডটি অ্যাপ্লাই হওয়ার সাথে সাথে নিচে একটি অপশান আসবে মেক এ পেমেন্ট। মেক এ পেমেন্টে ক্লিক করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর নিচে দেখবেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেখানে সার্চ করবেন। তো আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, আমি এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সার্চ করব। এই যে আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এখানে ক্লিক করব। নিচে কন্টিনিউ বাটনে প্রেস করব। তারপর একটু লোডিং নেবে। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমি আধার কার্ড দিয়ে খুলবো, তো নিচে আমি সিম্পলি আধার কার্ডে সিলেক্ট করে কন্টিনিউ বাটনে প্রেস করব। তারপর এখানে চাচ্ছে ইন্টার ফার্স্ট 6 ডিজিট অফ আধার নাম্বার। আধার কার্ডের ফার্স্টের 6টা সংখ্যা এন্টার করতে লাগবে। এন্টার করার পর নিচে দেখবেন একটা অ্যারো বাটন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আধার কার্ডে যে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি যাবে, সেটা অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপর ব্যাংকে আপনার যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানেও একটা ওটিপি আসবে, সেটা অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপর রাইট বাটনে ক্লিক করার পর এবার চাইবে আপনার কাছে সেট 6 ডিজিট পিন। এখানে আপনি একটা ভালো মতন পিন দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি পিনটা দেওয়ার পর নিচে যে রাইট বাটনটা আছে সেখানে ক্লিক করবেন। আবার দ্বিতীয়বার সেই পিনটাই কনফার্ম করবেন। কনফার্ম করে নিচে রাইট বাটনে ক্লিক করবেন। তারপর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এই তো আপনার হয়ে গেছে ইউপিআই পিন আপডেট। তো এবার আপনি চাইলে চেক করতে পারেন। চেক অপশনে ক্লিক করে পাঞ্জাব ন্যাশনালে ক্লিক করে আপনি যে ইউপিআই পিনটা প্রথমে সেট করেছিলেন সেই ইউপিআই পিনটা এখানে ডায়াল করে ব্যালেন্স চেক করতে পারেন। তো এইবার আমি আমার এক ফ্রেন্ডকে 2 টাকার ট্রানজ্যাকশন করলাম এবং সাথে সাথে 21 টাকার ক্যাশব্যাক জিতে গেলাম। তো চাইলে আপনিও ডাউনলোড করে 21 টাকার ক্যাশব্যাক জিততে পারেন। আজকের ভিডিও এটুকুই। ধন্যবাদ।